বড় ধাক্কা খেতে চলেছেন, আবার বাড়বে মোবাইল রিচার্জের দাম। সবার জন্য দুঃসংবাদ, আবার বাড়তে চলেছে খরচ, দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান। কত বাড়বে? শোনা যাচ্ছে 10 থেকে 12% মোবাইল ট্যারিফ বাড়তে পারে, এমনটাই পরিকল্পনা টেলিকম সংস্থাগুলি। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী গ্রাহক সংখ্যা বাড়ার কারণেই টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর চিন্তা ভাবনা করছে। চলতি বছরের শুরু থেকেই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। জানুয়ারি থেকে মে টানা 5 মাস ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। এরপরই টেলিকম সংস্থাগুলির ট্যারিফ বাড়ানোর কথা ভাবা শুরু করেছে। শোনা যাচ্ছে চলতি বছরের শেষ ভাগের মধ্যেই 10 থেকে 12% ট্যারিফ বাড়তে পারে। গত বছরের জুলাই মাসে মোবাইল রিচার্জের দাম বেড়েছিল। রিলায়েন্স, জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানে 11 থেকে 23% পর্যন্ত দাম বৃদ্ধি করেছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের একবার রিচার্জের খরচ বাড়ানোর পরিকল্পনা টেলিকম সংস্থাগুলির। 5G ইন্টারনেট, তার গতি, ব্যবহারের সময়সীমা ও মেয়াদের উপর নির্ভর করেই ট্যারিফ বাড়তে পারে। জল্পনা শোনা যাচ্ছে এবারের ট্যারিফ প্ল্যানগুলিতে আরো একটা বড় বদল করা হতে পারে। বেসিক রিচার্জ প্ল্যান, যার অন্তর্গত ডেটাও হয়, তাতে এবার কাটছাট করা হতে পারে। অর্থাৎ দৈনিক বা মাসিক ইন্টারনেটের প্যাক কমিয়ে দেওয়া হতে পারে। এর ফলে গ্রাহকদের, যাদের সারাদিনে ইন্টারনেটে কাটে, তাদের অতিরিক্ত ডেটা প্যাক কিনতে হবে। মে মাসে টেলিকম সংস্থাগুলি বিপুল লাভ করেছে। তাদের মোবাইল ইউজারের সংখ্যা 1.08 ট্রিলিয়নের কাছে পৌঁছেছে। রিলায়েন্স জিওর অ্যাক্টিভ ইউজার 5.5 মিলিয়ন, অর্থাৎ 55 লক্ষ বেড়েছে। মার্কেট শেয়ার 53% বেড়েছে জিও। এয়ারটেলের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 1.3 মিলিয়ন বেড়েছে।